নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো ছোলার ডালের ডাল পুরি। ওই জন্য আমি সারা রাত্রি এই ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ মতো ছোলার ডাল নিয়ে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুলে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি 3-4 বার। এবার আমি কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো। কুকারের মধ্যে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কড়াইতে দিলে অনেকক্ষণ সময় লেগে যাবে, অনেকটা গ্যাস অপচয় হবে। তাই আমি এটা কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নিচ্ছি। ডালগুলো এখন সেদ্ধ হয়ে গেছে, একটা সিটি দিয়ে নিয়েছিলাম, একদম ঠিক ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এগুলো আমি এবার সব বেটে নেবো। মিক্সিং বোল নিয়ে নিয়েছি, বেটে নেবো। আর আমি 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা। আর আমি একটু ঝাল ঝাল করবো বলে কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কাঁচা লঙ্কাটাও বেটে নেবো। তারপরে আমার এই যে ডাল বাটা হয়ে গেছে, আর এটা আদা আর কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে একটু ভাজবো, একটু ভাজতে হবে না, অল্প একটুখানি মিনিট দিয়ে একটু ভেজে নেবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এই ডাল বাটাটা দিয়ে দেবো। পুরো ডাল বাটাটা দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে গ্যাসটা একদম সিম করে দিয়ে এটার সাথে নাড়তে থাকবো। একদম নাড়তে নাড়তে একদম শুকনো করবো। এটা মিনিট 5-7 মিনিট সময় লাগবে এটা করতে। নাড়তে 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 পুরো শুকনো করে নেবো। আমার পুর একদম রেডি, এই যে পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেবো। বন্ধুরা, এই যে আমার পুরটা পুরো তৈরি হয়ে গেছে। আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, এর মধ্যে কিন্তু অবশ্যই আমি নুন দিয়েছি। তখন এত লঙ্কার ঝাঁঝ লাগছে, আমার ঠিক মতো দেখানো হয়নি। এর মধ্যে কিন্তু অবশ্যই পরিমাণ মতো নুন আমি দিয়েছি। আর এই যে আমি ময়দা মেখে নিয়েছি, ময়দার লেচিগুলো করে নিচ্ছি। আর এইভাবেই পুরটা ঠিক ভরবেন। কারণ আমিও আগে পারতাম না। আমি আগে যখন প্রথম করতাম না, সব ঠিক করতাম, কিন্তু পুরটা এমন ভরা হতো কোনটা ফেটে যাচ্ছে, কোনটা আবার এক কোনায় পুর চলে যাচ্ছে। পুরোটার মধ্যে যে পুরটা ছড়াবে সেটা কিন্তু আমার হতো না। তখন আমার খুব খারাপ লাগতো, কারণ আমার বাড়ির ছেলেমেয়েরা কিন্তু খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ পছন্দ করে। আর খেটে খুঁটে করে যদি ঠিক মতো না খেতে পারে কেমন লাগে বলুন তো। এই যে এইভাবে একটা বাটির মতো বানিয়ে নেবেন। একটা গোল বাটির মতো বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু ভর্তি করে পুর দেবো। পুর বেশি না দিলে কিন্তু ভালো লাগে না, কারণ তাহলে তো শুধু ময়দা ময়দা খেতে লাগবে। যতটা পুর ঢুকবে ততটা আমি ভর্তি ভর্তি করে এর মধ্যে এই যে চেপে চেপে পুরটা দিয়ে দিলাম। অনেকখানি পুর দিলাম আমি। এবার এই পুরটাকে চেপে ঢুকিয়ে দিতে হবে। তারপরে এই দুটো মুখকে এইভাবে চেপে ধরে প্রথমে এইভাবে আটকাতে হবে। তারপরে এই সব কটাকে এইভাবে ধরে এরকম করে একটু পাকিয়ে একটু পাকাতে হবে, লম্বা করে নিয়ে তারপরে এভাবে চেপে দেবেন। দেখবেন একটাও পুর বেরোবে না। আপনারা করে দেখবেন, একটাও পুর বেরোবে না। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। আমি এটা নতুন রাঁধুনিতে দেখাচ্ছি, আবার ভাববেন না আমি সবাইকে শেখাচ্ছি। কারণ যারা নতুন রান্না করছে, আমি যখন নতুন রাঁধুনি ছিলাম তখন আমারও এই সমস্যাটা হতো। তাই আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। বাটিটা কিন্তু পাতলা করে নিতে হবে। এই বাটিটা করে নিলাম, আর এই যে পুর ভরছি। আমি পুরটা ভীষণ বেশি করে দিই। পুর না দিলে পরে খেতে একদম ভালো লাগে না। পুরটা দিয়ে দিলাম। এবার এই যে এভাবে পুরো মুখটাকে চেপে দিয়ে এভাবে দেখালাম। মুখটাকে এভাবে বন্ধ করে একটুখানি লম্বা করে নিতে হবে। লম্বা করে নিয়ে চেপে দিলে পরে একটুও বেরোবে না বেলার সময়। আমি বাকিগুলো পুর ভরে নিই। আর বেলুনে না হালকা করে একটু তেল মাখিয়ে নিয়েছি, তাহলে বেলতে সুবিধা হবে। এবার এটা হালকা হাতে এইভাবে বেলতে হবে, খুব চাপ দেওয়া যাবে না, তাহলে ফুলগুলো সব ফেটে বেরিয়ে যাবে। কারণ আমি তো বেশি বেশি করে পুর ভরেছি। এই যে এইভাবে আমি সবগুলোকে বেলে নেব। ছোলার ডালে ডালপুরিগুলো সব বেলা হয়ে গেছে। এবার তেল আমার গরম হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলো ছেড়ে দেবো একটা একটা করে। দেখুন বন্ধুরা, আমার ডালপুরিগুলো কত বড় বড় হয়েছে। বেশি করে পুর ভরেছি তো ওই জন্য বড় বড় হয়েছে। আর দেখুন কত সুন্দর ফুলছে। এই দেখুন, একটাও ফাটবে না, প্রত্যেকটা ফুলবে। আমি আপনাদের দেখাচ্ছি, প্রত্যেকটা ডালপুরি এরকম ফুলবে। এইভাবে পুর বেললে বড়।
এই যে আমি আরেকটা ছেড়ে দিলাম, প্রত্যেকটাই ফুলবে। এই দেখুন কত সুন্দর ফুলছে, ফুলে একদম লুচির মতনই ফুলছে, মনে হচ্ছে না যে এটা ডালপুরি বলে। আমার গরম গরম ডালপুরি একদম রেডি। আর আমার বাড়ির বাচ্চা কাচ্চারা না, ছেলেমেয়েরা আচার দিয়ে খেতে খুব ভালোবাসে, তাই আমি ওদেরকে আচার দিয়ে খেতে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একটা আপনাকে ছিঁড়ে দেখাচ্ছি, ভীষণই গরম তাও দেখাচ্ছি, হাত দেওয়া যাচ্ছে না এত গরম। দেখুন পুরোটা ভর্তি পুর, পুরোটাতে ভর্তি পুর রয়েছে। দেখুন এইভাবে পুরটা ঢুকালে পরে পুরোটা ভর্তি পুর হবে। যদি আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।